এখানে আমি যেভাবে করতেছি সেভাবেই করবা, অন্যভাবে করলে একটু সমস্যা আছে। আচ্ছা কথা বলে না, এদিকে দেখো। আমরা কি করলাম, কটকে কস বাই সাইন লিখলাম। এখন আমাদের একটা বিশেষ সূত্র জানা আছে যে কস টু থিটা, অ্যাকচুয়ালি এটার আমরা চারটা সূত্র জানি। এক হচ্ছে কস স্কয়ার থিটা মাইনাস, দ্বিতীয় হচ্ছে 2 কস স্কয়ার থিটা মাইনাস 1, তারপর হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, আর একটা হলো ট্যানের শিফট করার, ট্যান শিফটিং 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এরকম চারটা সূত্র আমরা জানি। বাট এইখান থেকে আমরা আর একটা জিনিস জানি যে এটাকে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখতে পারি না? এটা কিন্তু এটার একটা বৈশিষ্ট্য। তো আমরা দেখতে পাচ্ছি এই পাশে কিছু একটার সাথে মিলবে যদি আমরা এরকম লিখি, তাই না? ওইটাই লিখতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ, অন্যটা লিখলেই ঝামেলায় পড়ে যাবা। তাহলে ওইটাকে লিখবা হচ্ছে cos স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স, নিচে হচ্ছে সাইন 2x, আপাতত এটা রাখো, cos x প্লাস সাইন এক্স। বুঝতে পারছি? আচ্ছা এখানে কি দেওয়া হয়েছে, cos স্কয়ার। ঠিক আছে, এবার দুই পাশে কিন্তু সেম জিনিস থাকে। আচ্ছা লিখে নেই, cos x প্লাস সাইন এক্স। কি কাটাকাটি করতে মন চায়? কাটাকাটি করলে স্যারও কাটাকাটি করে দিবে না। বলো তো কেন? চলক সহ লব থেকে কাটতে পারবা না, কিছু মান কম পাবা, তাইলে কমন নিতে হবে। কিভাবে? এইটাকে এই পাশে নিয়ে এসে মাইনাস কম, এটা কমন নেওয়া, তাই না? এটা কমন নিলাম, এবার থাকে কি বাই সাইন 2x আর মাইনাস 1। কিভাবে হলো 1? এটার পাশে শিফট করার পরে কমন নেওয়া হয়েছে। তোমরা যদি এটা কেটে দিতা, এটার সমান যে 0 ভ্যালু পাইতা, এটা পাইতা না। মেইন কাজ শেষ, এখন এটার সমান 0, সাইন 2x cos x মাইনাস সাইন x মাইনাস সাইন 2x এত ইকুয়াল 0। তো এটা এখন কি করবা? খুব সিম্পল, সাইনকে এই পাশে রাখো, কসকে ওই পাশে মাইনাস করে নিয়ে যাও, তারপরে ভাগ করে নাও, সাইন এক্স বাই সমান মাইনাস 1, ট্যান এক্স সমান কত? মাইনাস 1। আচ্ছা, আর মাইনাস 1কে আমরা ট্যান মাইনাস পাই বাই 4 লিখতে পারি, 135ও লেখা যায় 3 পাই বাই 4। বুঝতে পারছো? কারণ ট্যান 135 মানও মাইনাস 1 আর মাইনাস 45 মানও মাইনাস 1। তাহলে এই পাশে হচ্ছে এটা হইল। এখন সূত্র কি বলো তো? এটা সূত্রটা আমরা এটা এই সাইডে লিখি, ট্যান থিটা সমান ট্যান আলফা হলে থিটা সমান কত? এন পাই প্লাস আলফা। এটা হচ্ছে এটার ফর্মুলা। তো এই ফর্মুলা অনুযায়ী লিখতেছি এন পাই প্লাস আলফা। অ্যাকচুয়ালি এটা কত হয়ে যাবে? প্লাস মাইনাস, মাইনাস উঠে দিই একবারে, এই যে মাইনাস আলফা। এই হচ্ছে এটার উত্তর। এইভাবে রাখা যায়, লসাগু করে নেওয়া যায়। আচ্ছা ওই প্রশ্নটা করে নেই, তারপরে তোমরা তোলো এটার দিকে। হ্যাঁ, এটার দিকে এখন আমরা আর গুণ করতেছি, cos x মাইনাস সাইন এক্স এত মাইনাস সাইন 2x এত সমান কত? 0। আর গুণ করে দিলাম, এটা ওই পাশে শিফট করলাম। এবার এটাকে ওই পাশে নিয়ে যাও, cos x মাইনাস সাইন এক্স এত সমান সাইন 2x, দুই পাশে স্কোয়ার করে দেই, cos x মাইনাস সাইন এক্স স্কোয়ার সমান সাইন স্কোয়ার 2x। তাহলে এখানে কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সাইন স্কোয়ার 2x। বুঝছে? এটা স্কোয়ারটা একটু এদিকে দেই, কাছে যাবে না। কেউ কোনো কথা বলতেছে, তার মানে বুঝতেছে না ঘটনা কি? সত্যি? আচ্ছা ঠিক আছে, তো এই পাশটা আমি মুছে দিই, এটা তো আর কোনো কাজ নাই। তাহলে এখন কি হবে? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের ভ্যালু কত? 1। এটার ভ্যালু হচ্ছে 1, আর এটার ভ্যালু কত? সাইন
2x, আর এই পাশে থাকতেছে sin স্কয়ার 2x। এখন এইগুলোকে ওভার শিফট করো, এটাও পাশে নাও, এটাও পাশে নাও, তাহলে কি হবে? ওই পাশটা আগে লিখি, প্লাস sin 2x minus 1 = 0। বুঝতে পারছি? মানে আমরা কি করলাম, এটাকে এই জায়গায় লিখছি আর এগুলো সব ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, মানে একই কথা। আচ্ছা, এবার এটার একটা সমাধান বের করি। হ্যাঁ, এটা আদর্শ দ্বিঘাত সমীকরণ, তাই না? আচ্ছা, সেটার সূত্রগুলো কি ছিল এখানে লিখতেছি। ax² প্লাস bx প্লাস c সমান 0 এত হলে x এর ভ্যালু কত? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। জানি তো এটা? তাহলে এইখানে বলতে পারো a কত? a হচ্ছে 1, a 1, b কত 1, c কত -1। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের চলো, তাই না? x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c ডিভাইডেড বাই 2a। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। এবার -1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস আছে প্লাস 4 ডিভাইডেড বাই 2 -1 প্লাস মাইনাস রুট ওভার 5 ডিভাইডেড বাই 2। এই তো এটা কার মান? sin 2x এর মান। আচ্ছা, তোমরা কত দূর পর্যন্ত তুলছো? আমার তো উপরে জায়গাটা লাগবে এখন। এটা হচ্ছে এই যে ধ্রুবকের মান বসালাম, এই যে এটাকে তুমি এটার সাথে তুলনা করো, এখান থেকে এর মান কত হবে বলতে পারো? 1, বি এর মান কত? 1, এই যে এটা সামনে, আর সি এর মান কত? -1। ওইগুলাই আমি এখানে বসাইছি। এইটা আমরা এইখান থেকে ক্যারি করে এখানে নিচ্ছি। তো এবার কি হবে, সাইনের মান দুইটা পাওয়া যাবে। sin 2x সমান -x প্লাস রুট ওভার 5/2 আর sin 2x এর মান -1 মাইনাস রুট 5/2। আচ্ছা, তোমরা ক্যালকুলেটরে এটাকে একটু ক্লিক করে দেখো, এটার মান অবশ্যই এটার মান গ্রেটার দেন -1, লেস দেন -1। বুঝতে পারছো? তোমরা ক্যালকুলেটরে দেখো, -1 মাইনাস রুট 5/2 এটার মান -1 থেকে অতিক্রম করে গেছে, এখন গ্রহণযোগ্য হবে না, কারণ সাইন থিটা আর কস থিটার মান -1 থেকে +1 এর মধ্যে থাকতে হবে। কথা বলছো? এখন কোশ্চেন হচ্ছে আমি কেমনে বুঝলাম? আমি তো করাইতে করাইতে অভ্যস্ত হয়ে গেছি, আমি জানি। তোমরা ক্যালকুলেটরে ক্লিক করে দেখতে পারো। এখন এই অংশটা নিয়ে আমরা কাজ করব। কি কত আসছে? -3.5, অনেক বেশি, তাই না? এটা গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য নয়। আচ্ছা, ঠিক আছে, এটা বাদ। এবার এটা নিয়ে কাজ করি। এটা তো সাইনের কোনো পরিচিত মান না, তাই না? √3/2, 1/√2 এরকম কিছু না। তাহলে এটাকে আমরা ধরবো সাইন আলফা। কি ধরবো? আলফা ধরবো। তা এখন আমাদের সূত্র অবশ্যই মনে আছে, সেটা কেমন? সেটা হচ্ছে এরকম যে সাইন থিটা, যে এখানে লিখতেছি সাইন থিটা সমান সাইন আলফা হলে, সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান কত? n পাই প্লাস -1 পর n আলফা। এটা হচ্ছে সূত্র, তাই না? আচ্ছা, তাহলে এখানে সূত্র করো 2x সমান n পাই প্লাস -1 টু দি পাওয়ার n এত ইন্টু আলফা। বুঝতে পারছি? আচ্ছা, তো এবার x এর ভ্যালু কত? n π/2 প্লাস -1 টু দি পাওয়ার n আলফা বাই 2। তাহলে এখানে দুইটা জিনিস আমাদের বলতে হবে। এক হচ্ছে আলফা সমান কত? সাইন ইনভার্স -1 প্লাস √5/2, এই যে এটা ধরছিলাম সেটা লিখলাম, আর n ইজ ইন জেড। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। এখানে একটা আনসার পাইছিলাম আর এইখানে একটা আনসার পাইছিলাম, মনে আছে? এই দুটো আনসার। অপরিচিত মান থাকলে ওটাকে আলফা লিখবা, পরে এইভাবে তার পরিচয় দিয়ে দিবা।